বন্ধুরা, আজকে আমি খুব ইজি প্রসেসে মাটন রান্না করে দেখাবো। সেটার জন্য আমি মাটন, এই যে দেখুন, মাটন নিয়ে নিয়েছি, ধুয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। তারপরে গ্যাসের আগুন জ্বালিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি একটু তেল দিয়ে দেব। বেশি তেলও লাগবে না রান্না করার জন্য, খুব অল্প তেলের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন, এতটুকু তেল দিয়েছি আমি। তেল গরম হয়ে গেলে পরে আমি প্রথমে তেজপাতা দিয়ে দেব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার কোনো দরকার নেই, এমনি একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যেই আমি ধুয়ে রাখা মাটন ঢেলে দেব। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম। এরপরে এগুলো লবণ হলুদের সঙ্গে মাটনটা ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, আমি এটা ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলাম, এই যে এই মাটন থেকে পুরো জল বেরিয়ে গেছে, পেঁয়াজের জল, মাটনের জল। এইখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব। তারপর এর পরের বার যখন ঢাকনা খুললাম, এরপরে দেখছি একটু জলটা টেনে গেছে। এরপরে আমি এখানে গরম মশলা, অল্প মিট মশলা দিয়ে দেব। এবার এই মাটনটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার মাটনের কালার কি সুন্দর চলে এসেছে। এই যে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। কি লোভনীয় লাগছে না বন্ধুরা? আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে এবার আমি এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। জল ঢেলে দিচ্ছি। এই যে গরম জল করেছিলাম, সেটা একটু বেশি পরিমাণে জল দিলাম। এরপর ঢেকে দেব, কারণ এতে সিদ্ধও হয়ে যাবে মাটনটা, আর হলো খেতেও দারুণ হবে। এই যে দেখুন, আমি নামিয়ে নিয়েছি মাটনটিকে। এই যে দেখুন আপনারা, অসাধারণ হয়েছিল খেতে, খুব টেস্টি। আশা করছি আপনাদের ভালো লাগবে, তবে বানিয়ে চেষ্টা করতে পারেন।